শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? তো সকালের যে রুটিন, সে রুটিন তো রোজেরই আছে। তো আমি ধুতে গেছি, বসে পড়েছি বাসন ধোয়া, ঘর মোছা, এগুলো তো রোজকার কাজ। তো সেই জন্য বাসনটাকে ধুয়ে নিয়েছিলাম। আর সকালে উঠে ছোটো মেয়ে ঝাড়ুটা লাগিয়েছিল দুবারটা, তারপরে আবার ওরা সব স্কুলে গেল, আবার আমি ঝাড়ু লাগিয়ে দুয়ার ঘরগুলো মুছে নিচ্ছি। মুছে নিয়ে আরও সব কাজ সেরে নিয়েছি, অনেক জামা কাপড়ও কেচেছি, কেচে ছাদে মিলে দিচ্ছি। আমার ছেলে এদিক ওদিক কত যে জামা প্যান্ট ফেলে রাখে, ওর জামা প্যান্ট বেশি আমাকে ধুতে হয়। তো সব ধুয়ে নিয়ে ছাদে মেলতে আসতে হয়। ওপরে উঠতে অনেক কষ্ট, নিচে কোথাও সেরকম বেশি মেলার জায়গা নেই। তো ওখান থেকে এসে আমি দুটি মুড়ি খেলাম। আমি বাসন ধোয়ার পর স্নান করে নিয়েছিলাম, করে বাকি কাজগুলো করছিলাম। শরীরটা ভালো লাগছিল না, স্নান করলে অনেকটা আরাম লাগে। তারপর সব কাজ শুরু করেছি, করে দুটি খেয়ে তারপর এখানে আসছি সাইকেল ঠিক করাতে। ছোটো মেয়ে একটা সাইকেল নিয়েছে, আমি একটা নিয়েছি, নিয়ে ওখানে সাইকেল ঠিক করাতে দিয়ে আবার গেছি জুতো কেনার জন্য আরও মার্কেটে। ওখান থেকে টোটোয় যেতে হয়। তোর বাবা বাড়িতে থাকলে সেই সমস্ত ওদের কাজ করে, ওর বাবা না বাড়িতে থাকলে তখন সমস্ত দায়িত্ব আমার, সব কিছুই আমাকে খেয়াল রাখতে হয়। ছেলে মেয়েদের যত কিছু যা দরকার হয় সব কিছু আমাকে চারিদিকে যেতে হয়। তো ওখান থেকে আবার আসলাম এখানে, দু মেয়ের জন্য জুতো নিয়েছি। আর নিয়ে আবার বেশি কিছু কেনাকাটা করি না, বেশি টাকাও নিয়ে আসি না, জানতাম না এখানে আসবো বলে। টাকা নিয়ে আসলে তাহলে আরও কিছু কেনাকাটা করতাম। তো নিয়ে বাড়ি আসলাম, আর রান্না বান্না করে যাই না, বাড়ি আসলাম কখন 12টায়, বেরিয়ে গেছি 9টার পর একটু। আর সেখান থেকে যে এসে জুতোগুলো দেখছি। তারপর এখানে মেঘ উঠে গেছে, ছেলে গেছে টিউশনি, দুপুরে মানে 1টা বাজছে, সে এখনও আসে না। তারপর মেঘ উঠে গেছে এবং খুব ভয় লাগছে যে কখন আসবে। 11টার থেকে পড়া ছিল। তারপর জামা কাপড়গুলো নিচে নিয়ে আসলাম। নিয়ে আসার পর বৃষ্টি হচ্ছিল। তারপর আমি ভিজেই সেখানে পেছনে যেয়ে মানে উনানে গ্যাসের ডিম ভাজা, লঙ্কা ভাজা করে নিয়ে এসে আজকে মানে ভাত খাওয়াছে। মেয়ে ভাতটা বানিয়ে রেখেছিল, আমি ভাতটা বানানো ছিল, সেই জন্য আজকে আলু সেদ্ধ ভাতই হয়েছে আর ডিম ভাজা করেছি আর ঘি দিয়ে খাওয়া হয়েছে। সবজি তো রোজ রোজ ভালো লাগে না, আজকে অনেক বেলা হয়েছে আমি এসেছি, তো আর সবজি বানাতে ভালো লাগছে না, তো সেই জন্য ওই দিয়ে খাওয়া হয়েছে দুপুরে। তারপর একটু রেস্ট নিয়েছিলাম, একটু শুয়ে ফোন দেখলাম, টাইম পাস করলাম 3:30 নাগাদ। তারপর আবার কাজ শুরু, 3টে দিকে কাজ শুরু করেছি। তো নিচে আবার বাসন আগে ধুয়ে নিয়েছি, দুপুরের বাসন ধুয়ে বাইর সব বাইর ঝাড়ু লাগানো, ওপর দুয়ার ঘর ঝাড়ু লাগানো, এইসব বিকালের সমস্ত কাজ সারতে হয়। জল ভরা সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আবার যেতে হয় দোকানে, সমস্ত কিছুটাই একা হাতে সব সামলাতে হয়। সেরকম মানে কাজ করার মতো কেউ নেই যে একটু হেল্প করবে। তো সেই জন্য এটা জায়ের সজল ধারা জল আসলে মাঠে যায়, তো তারা সেই জন্য আমি একটু ভরে দিই। তো আবার ছেলের স্কুলের জামাগুলো ধুয়ে নিচ্ছি, মেয়েদেরগুলো ধুই না, ওদেরকে বলেছি নিজেদের জামা কাপড় নিজেরা কত ধোবো, আমি সকালে কত ধুয়েছি, আবার বিকালে ছেলেরগুলো ধুলাম। তারপর আবার সেই দোকানে যেতে হচ্ছে সাইকেলটা আনতে, আবার ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে কত দূর গিয়েছি। তারপর এই যে সাইকেল ঠিক করা হয়ে গেছে, সাইকেলগুলো নিচ্ছি। তো সাইকেলে নিয়ে এখন দুজনে সাইকেলে করে যাচ্ছি। সাইকেলগুলো আনতে যাওয়া, দিতে যাওয়া, কত ঝামেলা। সামনে দোকান আছে, ঠিক করে শাড়ি দেয় না, শুধু পয়সাই নাই। দোকান থেকে নিয়ে আসার পর আমি দোকানে বসলাম, ছেলেকে ঘর পাঠিয়ে দিয়েছি। তারপর ওখান থেকে আসার পর তো একটু ভাত আছে দুপুরের, সেটাই খাওয়াবে, দুধ গরম করে নিচ্ছি। আর একটু মটর ডাল আর এই মটর কলাই এগুলো সব নিয়ে আসছিলাম, তো এগুলোতে ডিবেতে ভরে নিচ্ছি। দোকান বাজার, হাট বাজার সমস্তটাই করতে হয়, তো সেই জন্য এগুলোকে ভরে রেখে দিচ্ছি, নাহলে ঘুরে আরে কেটে দেবে। সব ভরে গুছিয়ে রেখে দিলাম, নিয়ে খাওয়া দাওয়া করতে হবে। আমাদের ছেলেমেয়েরা সন্ধেবেলায় খায়, কিন্তু মানে আমি ভাত তরকারি বানিয়ে দুপুরে যা হয় সেটাই থাকে, সেটাই খাই, কেননা আমি দোকানে চলে যাই, বানানোর সময় পাই না। আর না যদি খাবার বানানো থাকে আমার প্রচুর ভয় লাগে যে খিদে পেলে কি খাবে, কি করবে। তো ওরা সকাল সকাল খাওয়ার পর পড়তে বসে।
তো আমি আসারকে তোর খাওয়া দাওয়া হয়ে যায়, একদিন বাকি থাকে। তো আজকে আসার পর একসাথেই সবাই খেলাম। তো আজকের মতো টাটা, দেখাবে পরের ভিডিও ভালো লাগলে সব